আসসালামু আলাইকুম মরিম ব্লগ এন্ড হ্যান্ডপিক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও থেকে কিন্তু অনেক কিছুই থাকছে, তো পুরো ভিডিওটা মানে ধৈর্য সহকারে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি কী কী দেখাবো এবং কি আমি যা দেখাবো সেগুলো কিভাবে কি করছি সেটাই আমি বিস্তারিতভাবে বলে দেবো। তো যাই হোক, এখানে আমি সবার প্রথমে আমার গাছগুলোই দেখাচ্ছি। তো আমার গাছগুলো তো আমি সবসময় দেখিয়ে থাকি, কারণ এটাই তো আপনাদের সাথে আমি শেয়ার করি। সব সময় চেষ্টা করি যে আপনাদের সাথে একটু ভালো কিছু শেয়ার করার জন্য, তো তার জন্যই কিন্তু আসলে শেয়ার করা হয়। তো এখানে এই যে উস্তা উস্তাগুলো কিন্তু বেশ জাংলাতে দেওয়ার পরে গাছটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর এখানে একটা উস্তা আছে, তো ভিডিওর প্রথমেই আমি সবজিগুলো তোলা শুরু করে দেব। তো এই যে একটা উস্তা আছে, তো এই একটা উস্তাকেই আমি তুলে নেব আজকে। তো অবশ্য আমি আজকে বাসনটা নিয়ে আসিনি, কারণ এমনি শুধু চলে এসেছি ছাদে ফোনটা নিয়ে। তো বাসনটা নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছি, বা আনিনি, ইচ্ছা করেই আনিনি। তো যাই হোক, এখানে সব গাছগুলোই কিন্তু অনেকটা সুন্দর এবং কি সবগুলো গাছের মধ্যেই কিন্তু বেশ ভালোই একটা গ্রো দিচ্ছে। মানে গাছের যেহেতু খাবারটা দিয়ে দিয়েছিলাম, তো গাছগুলো একটু ভালো হচ্ছে। টোটালে একটু দেখা যাচ্ছে যে গাছগুলো না একটু ভালো হবে এরকম। তো যাই হোক, এখানে যে উস্তা গাছে তো আর উস্তা বড় নেই, তবে যেগুলো বড় হচ্ছে, তো এগুলো বড় হলে পরে এগুলো তুলে নিতে হবে। যে এগুলো কিন্তু বড় হচ্ছে। দেন আরও আছে, আরও ছোট ছোট যেগুলো আছে এগুলো বড় হচ্ছে, যে ধীরে ধীরে এই যে এগুলো বড় হচ্ছে। দেন এই যে এটা দেখুন পেকেই গেছে। তো যাই হোক, এটাকেও তুলে নিই। ছোট আছে তবু দেখেন এই যে এরকম পেকে গেছে। আর এগুলো বড় হবে না পেকে যাবে জানি না। তবে এই যে জানলাতে দেওয়ার পরে এই করলাগুলো কিন্তু এই যে বেশ এইগুলো কিন্তু এই যে একটু বড় বড় হচ্ছে, কারণ জানলাতে উঠলে বা ডালপালাগুলো একটু যদি ভালো জায়গায় উঠতে পারে তাহলে কিন্তু এখানে করলাগুলো কিন্তু বেশ ভালোই ধরে। তো সবসময় এই যে নিচের যে ডালগুলো আছে এগুলো নিয়ে তারপরে যেভাবে উপরে দিয়ে দিতে হবে, তাহলে এটা জানলাতে একদমই চলে যাবে। এখানে যে পেয়ারা গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আজকে পেয়ারা ফুলটা ফুটেছে। জানি না এটা পেয়ারা হবে কি না, তবে যে ফুল হয়েছে মনে হচ্ছে যে ফুলটা পড়ে যাবে, পেয়ারা আটকিবে না। তো না আটকিলেও সমস্যা নেই, কারণ গাছটা যেহেতু ছোট, আর গাছটা বড় হলে আরও বেশি ধরবে, তখন বেশি ভালো লাগবে। আর এখানকার গাছগুলো কিন্তু আমি এই যে ওই পাশে যে আছিল সবগুলোই কিন্তু এখানে নিয়ে এসেছি। আর কিসের জন্য নিয়ে এসেছি সেটাও কিন্তু বলেছিলাম। তো আজকে আমি সেগুলোই দেখাবো যে কিসের জন্য নিয়ে এসেছি এবং সেই জায়গাটাতে আমি কি করেছি সেটাই দেখাবো। আর এখানে এই যে ধুমরা এবং কি আমার চাল কুমড়া, বেশ গাছগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। সবগুলো গাছই অনেক ভালো হয়েছে এবং কি জানলাটা কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে। জানলাটা অনেকটা নিচে নেমে গেছে অবশ্য, তবে আরও যেহেতু জানলাটা ওই পাশেই আছে তো আরও ভর্তি হবে। আর আমার এই গাছের আমগুলো তো দেখতে তো অনেক বেশি ভালো লাগে এবং কি আকর্ষণটা একটু বেশি এই গাছের আমগুলো। মানে একদমই এত বড় বড় আম, তার মধ্যে এরকম করে ঝুলে আছে, গাছগুলো একদমই নিচ দিকেই ঝুলে গেছে। তো অনেক বেশি ভালো লাগে এই আমটা। আর এখানে কাঠগোলাপটা রেখে দিয়েছি। তো কাঠগোলাপটা দেখছি একটু বড় হলে ভালো হবে, না ডালটা কেটে দিলেই ভালো হতো, আমি জানি না, তবে রেখে দিয়েছি এমনি। তবে গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দুইটা ডাল, তার মধ্যে এটাতে আর একটা ডাল বেরিয়েছে, মোট তিনটা ডাল, বেশ ভালোই লাগছে। গোলাপ গাছগুলো, গোলাপের এটার কালারটা এতটা সুন্দর যে কি বলবো, দেখুন কালারটা কত সুন্দর। তবে গোলাপগুলো সাইজগুলো বেশ ভালো হচ্ছে না, মানে পাপড়িগুলো যেন কেমন হচ্ছে এবং কি মানে দেখতে ভালো হচ্ছে না। আসলে পোকা ধরেছে তো গাছের মধ্যে, তো পোকার জন্য আসলে এরকম। তো মাটিটা আসলে চেঞ্জ করা হয় না, অনেক দিন ধরে মাটিটা চেঞ্জ করা হয় না, সেই যে এনে রোপণ করেছি সেই যে, আর এখানে কোনো মাটি চেঞ্জ করা হয়নি, তো সেভাবেই কিন্তু আছে এখানে। আর গাছটাও কিন্তু আর কতটা ভালো থাকবে বলুন, গাছটা আসলে মেরামত করতে হবে, মাটিটা চেঞ্জ করে দিতে হবে। এখানে যে মরিচ গাছগুলো দিয়েছিলাম, মাশাআল্লাহ মরিচ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। তার সাথে সাথে কিন্তু এই যে আমার এখানে নবিলা গাছগুলো সবগুলো কিন্তু গুজিয়ে গেছে, আর সবগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে পুঁই শাকটা দিয়েছি, তবে পুঁই শাকটা এখনও বড় হয়নি, লাগানোর পরে মানে একটু লেগে ধরলে তখন বড় হয়ে যাবে। এখানে কয়েকটা নবিলা আছে, তো নবিলাগুলো তুলে নেব। নবিলাগুলো বড় করব না, কারণ বড় করতে নিলে আসলে মনে থাকে না যে এখানে নবিলাগুলো আছে। তো এখানে যে তিনটার মতো নবিলা, এত পিঁপড়া, অনেক পিঁপড়া।
আর আর আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে, যে আর নবিলাগুলো বড় হচ্ছে কিনা। তো এখানে যে এটাকে রেখে দিয়েছিলাম, এই যে তোলা যাবে কিনা আমি জানি না, মনে হয় তোলা যাবে, কারণ এখনও হয়নি। তো এই নবিলাটাও তুলে নিলাম। তো মোট 4টা কিন্তু নবিলা আমি তুলে নিয়েছি এখান থেকে। আরও আছে কিনা সেটা একটু খুঁজে খুঁজে দেখি, তারপরে দেখাচ্ছি। তো এই জায়গাটাতে কিন্তু আর নবিলা নেই। আর এই পাশের গাছগুলো বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হচ্ছে, গাছগুলো বেড়ে উঠছে ভালোভাবেই। তবে গাছগুলো একটু আসলে অন্য অন্য জায়গায় রেখে দিতে হবে, এই পাশটা একদমই জঙ্গলের মতো লাগছে এরকম। আর জবা গাছটাতে তো অনেক জবা ফুল ফুটে, তার মধ্যে গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে। গাছটা কেটে দিয়েছিলাম একদমই এই যে এখানে, আর এখন বড় হয়ে গেছে কিন্তু এই যে দেখুন কতটা অনেক বড় হয়ে গেছে। আর এই ফুলগুলো কিন্তু আজকে ফুটবে, তার জন্য কিন্তু এই যে এরকমভাবে রয়েছে। তো এগুলো ফুটলে আরও বেশি ভালো লাগবে। তবে আজকে লাল জবাটা নেই, তবে এই জবাটাই আজকে বেশি আছে। আর এই গাছে পেয়ারাটা একটু দেখিয়ে দিই, কারণ পেয়ারাটা যেহেতু ধরে আছে। এই যে একটা পেয়ারা, দেন এই যে একটা পেয়ারা, এখান দিয়ে দেখা যায় না, এই যে মোট 2টা পেয়ারা আছে, তবে আর ফুল আসেনি। যাই হোক, তাও 2টা তো আটকেছে, নতুন এসেছে এই গাছটাতে। আর এখানকার গাছগুলো বেশ সবগুলোই কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর বেগুন গাছে বেগুনটা আজকে এটা থেকে তুলে নিলাম। আর এই গাছগুলো একটু মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই যে পাতাগুলো দেখুন একটু চেঞ্জ হচ্ছে, কেমন যেন ছিল না, একদমই কেমন যেন ছিল। তো এখন মনে হচ্ছে যে একটু চেঞ্জ হচ্ছে, ভালো হচ্ছে গাছগুলো। আর এখানে যে বেগুনগুলো আছে, আজকে দেখি বেগুন তোলা যায় কিনা, দেখি কয়টা তুলতে পারি। তো দেখে দেখে কয়েকটা তুলে নেব। যেগুলো তোলা যাবে সেগুলোই আসলে তুলে নিতে হবে, যেগুলো তোলা যাবে না সেগুলো তো আর তোলাই যাবে না, সেগুলো তো তুলে আর কিছু হবে না, কারণ তুললে শুধু এমনি নষ্ট হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর তোলার মতো বেগুন নেই, তো এটা তোলা যায়। এটা একদমই ছোট, এটা ছোট, দেন এই যে এই পাশের এটা একদমই ছোট, তো এগুলো তোলা যাবে না। তো তাও কিন্তু আমি 4টার মতো বেগুন কিন্তু পেয়ে গেছি আজকেও, একসাথে 4টা বেগুন। এই গাছটার এই ফুলগুলো এতটা সুন্দর যে কি বলবো, কালারগুলো কিন্তু অনেক অস্থির একটা কালার, আর ফুলগুলো কিন্তু ফুটে অনেক সুন্দর। আর এই পাতাগুলো, পাতাবাহার, এটা পাতাবাহারের এই পাতাগুলো কিন্তু বেশ সুন্দর, একদমই গোল গোল পাতা, দেখতে বেশ ভালোই লাগে। তার সাথে দেন এখানেও আমার একটা আছে, যে দেখুন এখানে যে এটা, হ্যাঁ কুশি বের হচ্ছে। তো এটা কিন্তু আমার আঙ্গুর গাছ, এখানে আছে এই যে একটা স্ট্রবেরি গাছ। তো স্ট্রবেরি গাছে আবারও ফুল পাতা আসছে, যে ফুল এসেছিলো, তবে ফুলগুলো এখন তার আটকেবে না, তো ফুল ঝরে গিয়েছে। আর এখানে যে সব গাছগুলো কিন্তু এখান দিয়ে রেখে দিয়েছি, বেশ ভালোই হচ্ছে গাছগুলো। আর তার সাথে দেন এই যে এটাতেও কিন্তু একই ফুল আছে, এটা সাদা ফুলও আছে, তবে সাদা ফুলটা আমার কাছে নেই, কলেজে দেখি অনেকগুলো, কিন্তু কলেজ থেকে তো আর তুলতে পারি না, ওখানে গেলে ঘাট মামারা এসে কিন্তু হাজির হয়ে যায়। তো এই যে একটা গাছ, এই গাছটা, হ্যাঁ গাছটার নাম মনে পড়েছে, এটার নাম বিলম্ব। আপনারা যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিলম্ব গাছটা আপনারা চেনেন কিনা। আর বিলম্বটা এতটা খেতে ভালো লাগে যে কি বলবো, সব কিছুই আসলে দিয়ে এটা খাওয়াটা অনেক বেশি উপকার, একদম টক যেহেতু, এটাতে কিন্তু আচার বানানো হয় এবং কি বিভিন্ন অনেক কিছুতেই দেওয়া হয়। এই বিলম্ব ফলটা কিন্তু আসলে অনেক বেশি উপকার। তো এটার আসলে বীজটা নিয়ে আসা হয়েছিল, মা আসলে পাকা ফলটা নিয়ে এসেছিল, সেই ফলের থেকে কিন্তু আমি এই যে বীজ সংগ্রহ করে কিন্তু গাছ মানে তৈরি করেছি। আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, যে অনেক বড় হয়েছে। এখন আপনাদের দেখাবো যে এখানে আমি কি করেছি এবং কিভাবে কি করেছি, এটা কিসের জন্য করেছি এটাই দেখাবো। এই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এই ঘরটা আসলে তৈরি করেছি। এই ঘরটার তৈরি করার কারণ হলো আমি এখানে মুরগি পালবো, তার জন্য কিন্তু এই ঘরটা দেওয়া হয়েছে। আর এই ঘরটা দেওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে যে এখন শেয়ার করছি, আসলে যখন কাজ করছিল তখন আসলে শেয়ার করতে পারিনি, ভাইও ছিল না, তার মধ্যে এত রোদ এত গরম যে ছাদে আসা যায় না। তো এটা স্কোয়ার ফিট আমি একটু বলে দিচ্ছি, এইদিকে আছে আমার টোটাল 12 মানে ফিট এরকম, আর ওই দিকে আছে আমার 10 এরকম। তো টোটাল এত, তো টোটাল আমার এখানে যদি টোটাল আমি হিসাব করি তাহলে হয়তো বা 100
15-20 এরকম স্কোয়ার ফিট হবে। তো এর মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মানে 50-70-80 এইরকম মুরগি কিন্তু অবশ্যই পালা যাবে। তো সেটাই ব্যবস্থা করেছি। আর তার সাথে সাথে এই যে এগুলো খাম যে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু বাঁশের, এই যে মোটা বাঁশের এই খামগুলো দেওয়া হয়েছে। এগুলো আসলে অনেক শক্ত, আর এরকম করে পিলার করে তারপরে কিন্তু আসলে খামটা দেওয়া হয়েছে যাতে এই জায়গাটা অনেকটা শক্ত থাকে। আর এখানে আসলে গাঁথনিটা দেওয়া হয়েছিল 4টা করে, মোট 4টা করে দেওয়া হয়েছিল। তবে 4টা করে দেওয়ার কারণে এই গাঁথনিগুলো এতটা উঁচা হয়ে গেছিলো যে এখানে মুরগি থাকলে মুরগির আর বাতাসটা লাগবে না, এরকম হয়ে গেছিলো। পরে কালকে আবার আমরা এটা মানে খুলে তারপরে যে এরকম করে রেখে দিয়েছে, যে সিমেন্টগুলো যেগুলো ছিল সেগুলো এই ইটের থেকে খসিয়ে আবারও সেগুলো গুলে তারপরে যে খামে যেগুলো অল্প অল্প সিমেন্ট বাঁধছিল সেই খামে কিন্তু আবার দিয়ে দিয়েছি। তো আসলে কোনো কিছুই আসলে ফেলানো নাই, বুদ্ধি থাকলে আসলে সব কিছুই কামে খাটানো যায়। তো সেটাই করেছি আসলে। আর খাম আমি এখানে টোটাল দিয়েছি আমার 3, 6, 9, 10টা, 6, 7, 8টা, মোট 8টা খাম কিন্তু আমার এখানে দেওয়া হয়েছে। আর 8টা খামে এই ঘরটা কিন্তু এতটা মজবুত হবে যে কী বলবো, এই ছোট্ট ঘরে কিন্তু 8টা খাম, বুঝতে পেরেছেন যে কতটা। আর এখানে কিভাবে আমি কি করব সেটা আমি পরে বলে দেবো, এবং কি পরে আমি দেখিয়ে দেবো। যখন এটা কাজ করা হবে তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। আর ঘরের কাজটা তো গেল, তো এখন আমি কিছু আমার এই যে আনার গাছে আনারটা দেখিয়ে দিই। এই গাছের আনারটা মাশাআল্লাহ, আনারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ওই পাশে ছিল, এখন পড়ে গেছে কিনা আমি জানি না, হয়তো ওই পাশেটা পড়ে গিয়েছে। আর এই যে এখানে কিন্তু আর একটা আনার ফুল আছে, ফুলটা এত বড় হয়েছে, অনেকটা বড়। আর আনার মনে হচ্ছে এটাতে ধরবে। আর এই গাছে তো অনেকগুলোই ধরছে, আর অনেক 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 ফুল আসছে এখনও, গাছ ভর্তি এখন অনেক ফুল। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর সাবস্ক্রাইব আপুদের অসংখ্য ধন্যবাদ, এবং কি অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কি অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।